গত ক্লাসে একটু রিভিউ করে আমরা আগাচ্ছি। যে আমরা কার্বোহাইড্রেটের জন্য প্রথমে যে টেস্টটা করবো এটার নাম হলো মলিস টেস্ট। মলিস টেস্ট যদি পজিটিভ হয় তাহলে কার্বোহাইড্রেট, যদি নেগেটিভ হয় তাহলে নন কার্বোহাইড্রেট। যদি এরপরে আমরা কার্বোহাইড্রেট আয়োডিন টেস্ট করবো, যদি পজিটিভ হয় তাহলে পলিস্যাকারাইড। এই দরজাটাকে বন্ধ করে দাও কেউ। এই দিলীপ, দরজাটা ফিরাই দাও। তোমার ই হইলো ওই যে কার্বোহাইড্রেট হইলে, যে তোমার আয়োডিন টেস্ট পজিটিভ হলে পলিস্যাকারাইড আর নেগেটিভ হলে মনোস্যাকারাইড। এবং পলিস্যাকারাইডের মধ্যে যদি আমাদের ব্লু কালার আসে তাহলে অ্যামাইলোজ, ভায়োলেট কালার আসলে অ্যামাইলোপেকটিন, এবং রেড কালার আসলে গ্লাইকোজেন। আর ইসে আমরা কি করব, দরজা ফিরে দিই। ওই যে মেয়েটা আবেদন দিয়েছে নাকি স্যার এর জন্য? হুম, ক্লাসে আছে। পজিশন সার্টিফিকেট দুইটাই, দেখো বললাম ইংলিশ দিয়ে নাম দেয় তাহলে বুঝলেন। তো তারপর যেটা বলতেছিলাম, দরজা ফিরে দিতে বললাম। যদি দরজা ফিরে ক্লাস নিচ্ছি, একেবারে ঢুকতে বললো না, ক্লাস নিচ্ছি। সরি, তোমাদের একটু ডিস্টার্ব হইলো। তো আমাদের যদি আমাদের ই হয় কি বলে, এই বেনেফিক টেস্টে যদি আমাদের পজিটিভ হয় রিডিউসিং সুগার, নেগেটিভ হইলে নন রিডিউসিং সুগার। তারপরে আমাদের যদি রিডিউসিং সুগারকে আমরা করবো বারফয়েড টেস্ট। বারফয়েড টেস্ট যদি পজিটিভ হয় তাহলে মনোস্যাকারাইড, আর যদি নেগেটিভ হয় তাহলে ডাইস্যাকারাইড। আর এই মনোস্যাকারাইডকে তখন আমরা করবো কি, সেলিয়নভ টেস্ট। যদি পজিটিভ হয় তাহলে কিটো সুগার, আর যদি নেগেটিভ হয় তাহলে এটা অ্যালডোস সুগার। আর ডাইস্যাকারাইডকেও আমরা মিউসিক অ্যাসিড টেস্ট করি। যদি পজিটিভ হয় তাহলে ল্যাকটোজ, নেগেটিভ হলে মাল্টোজ। আর ইয়েকে আমরা অ্যালডো সুগারকে আমরা বায়াল টেস্ট করি। নেগেটিভ হলে পেন্টোজ, আর পজিটিভ হলে হেক্সোজ। এই হেক্সোজকে আবার আমরা যদি মিউসিক অ্যাসিড টেস্ট করি, নেগেটিভ হইলে, যেটা পরের পেজে ছিল এর সঙ্গে লেখা নাই, আর যদি তোমার নেগেটিভ হয় তাহলে গ্লুকোজ, আর পজিটিভ হইলে গ্যালাক্টোজ। এই হলো আমাদের মোটামুটি, এই শীটটা তোমাদের কারো সবার কাছেই আছে। এবং সেই ক্ষেত্রে এখন আমরা আসবো না মলিস টেস্ট। মলিস টেস্ট আমাদের লাগে স্যাম্পল, টেস্ট টিউব, রিয়েজেন্ট এবং পিপেট। আমাদের মনে করো এটা হলো ইয়ের সংকেত, কি বলে, রাইবোজ 5 কার্বন। এর সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে তৈরি করে হলো ফারফিউরাল। আর যদি গ্লুকোজ হইতো তাহলে হাইড্রক্সি মিথাইল ফারফিউরাল হইতো। এর সঙ্গে যখন আমাদের মলিস রিয়েজেন্টে কি কি আছে, মলিস রিয়েজেন্ট আগের ক্লাসে আমি দেখাইছিলাম। এই যে ইয়ের সঙ্গে বিক্রিয়া করলে কি হয় দেখো, তোমার টু ডিফারেন্সিয়েট বিটুইন কার্বোহাইড্রেট এবং নন কার্বোহাইড্রেট, মলিস রিয়েজেন্টে থাকে 5% আলফা ন্যাপথল এবং 95% ইথানল। তো প্রথমে আমরা কি করি, এই এর মধ্যে তোমার মলিক রিয়েজেন্ট যোগ করি। যোগ করার পর দুই স্যাম্পল নেই 1 ml, তার মধ্যে 1 ml মলিক রিয়েজেন্ট, এরপরে আস্তে করে ঢেলে সালফিউরিক অ্যাসিড যোগ করলে তখন একটা রেডিশ ভায়োলেট রিং আসে। এবং আমরা তোমাদের দেখাইছি, যদি তোমাদের কার্বন যদি 6টা হয় তাহলে হাইড্রক্সি মিথাইল ফারফিউরাল হয়, আর কার্বন যদি 5টা হয় তাহলে হয় ফারফিউরাল। এর সঙ্গে এই আলফা ডাক্তারের সঙ্গে বিক্রিয়া করে রেডিশ ভায়োলেট রিং তৈরি করবে। আমরা প্রসিডিউর বলছি, 2 ml sample in a test tube by pipette, 2 to 3 drops of alpha naphthol, যেটা বললাম মলিস রিয়েজেন্ট, আর 1 ml concentrate সালফিউরিক অ্যাসিড। তখন কি হবে, একটা রিং আসবে দুইটার মাঝখানে, রেডিশ ভায়োলেট রিং আসবে। এই রিং আসলে আমরা বুঝতে পারবো এটা কার্বোহাইড্রেট। নেক্সট সেকশন যদি আমরা আসি, আয়োডিন টেস্ট। আয়োডিন টেস্টটা খুবই সহজ, এবং তোমরা কিন্তু এই আয়োডিন টেস্ট ইসেও আমরা করি। আমার দেখো, আমরা ইসে এই লবণে আয়োডিন আছে কিনা জানার জন্য আমরা কি টেস্ট করি। হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তোমরা দেখো লবণে আয়োডিন আছে কিনা জানার জন্য আমরা কি করি দেখো, আমরা একটু ভাত নেই, ভাত নিয়ে লবণ দিয়ে চটকাই, তার সঙ্গে আমরা লেবুর রস যোগ করি, করলে যখন ভায়োলেট কালার আসে, কারণ কি ভাতের মধ্যে থাকে স্টার্চ, আর আয়োডিনের উপস্থিতিতে স্টার্চ এই ভায়োলেট কালার দিবে। এখানে দেখো যে প্রিন্সিপালটা কি দেখো, ইন দিস টেস্ট an iodine solution reacts with the starch and result in starch iodine complex which gives different color or different monomers. এখানে আমাদের লাগবে স্যাম্পল, টেস্ট টিউব, আয়োডিন রিয়েজেন্ট এবং পিপেট। কিভাবে করি দেখো, 2 ml স্যাম্পল একটা টেস্ট টিউবের মধ্যে নিতে হবে পিপেটের মাধ্যমে। এরপরে 2 ড্রপ আয়োডিন নিলেই,
যদি কালার আসে ব্লু বা রেড, যেখানে আসে কালার, ইফ দ্য সলিউশন ব্লু কালার, অ্যামাইলোজ, যদি ভায়োলেট কালার, অ্যামাইলোপেকটিন, আর যদি রেড কালার, গ্লাইকোজেন। এই তিনটা কালার ছাড়া অন্য যে কোনো কালার আসলেই বোঝা যাবে এটা মনো বা ডাইস্যাকারাইড, ব্লু, ভায়োলেট বা রেড। এখানে যদি লেখছি ইফ দ্য সলিউশন নো কালার, নো কালার না, যে কোনো কালার, অন্য ছাড়া তোমার অরেঞ্জ হতে পারে, মানে এই তিনটা বাদ দিয়ে যে কোনো কালার আসলেই বোঝা যাবে মনো বা ডাইস্যাকারাইড। ক্লিয়ার? এরপর আসো আমাদের বেনেটিক টেস্ট। বেনেটিক টেস্টে আমরা কি করি, এটা হলো রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার জানার জন্য। ঠিক আছে, আমাদের বেনেটিক রিয়েজেন্ট লাগে। বেনেটিক রিয়েজেন্টের মধ্যে থাকে হলো 17.3 গ্রাম কপার সালফেট, 173 গ্রাম সোডিয়াম সাইট্রেট, 100 গ্রাম সোডিয়াম কার্বনেট, এবং বাকি 1 লিটার যদি বানায় বাকিটা পানি থাকে। সোডিয়াম কার্বনেট গ্লুকোজের সঙ্গে যখন যে কোনো ক্ষার বিক্রিয়া করলেই ইনিজাইল ফর্ম করে। ইনিজাইলটা কি? ইনিজাইল হলো এই, আমরা তোমাদের ক্ষারের সংজ্ঞা তোমাদের মনে আছে যখন আমরা প্রথম ক্ষার বলছিলাম, ক্ষার কি করে, প্রোটন নিয়ে নিতে চায়, যার জন্য সেই প্রোটনটাকে ধরে টান দিবে, দিলে তখন সে কি করবে, এখানে ইনিজাইলের সংখ্যা ভুল আছে এখানে এই খাতায়, এই এইচটা আবার এইখানে চলে আসবে, তখন ইনি যায়, ইনি মানে কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড আছে, ডাই মানে দুই, অল মানে অ্যালকোহল, এখানে একটা এইচ হবে, সে লিখতে ভুল লিখছে এখানে, এই এইচটা এখান থেকে এখানে চলে যাবে, তখন এখানে ইনিজাইল ফর্ম করবে। যখন ইনিজাইল ফর্ম করে তখন যে একটা প্রোটন অ্যাভেলেবেল হয়, সেই প্রোটনটা কপারের সঙ্গে, এখানে কপার সালফেট আছে, কপারের যোজনী, কপার সালফেটে, এই কপার সালফেটের যোজনী দুই। শব্দ হচ্ছে কিসে? কেউ কি দুইটা ওপেন করছো ডিভাইস? একটা করে ফেলো। ঠিক আছে, তো তাইলে যেটা যেটা হচ্ছে দেখো কি হচ্ছে, এই গ্লুকোজ তোমার এই প্রোটনটা এখানে চলে আসছে, তখন এই প্রোটনটা অ্যাভেলেবেল হয় এখানে কপার সালফেটে কপারের যোজনী হইলো দুই, সেই কপারের যোজনীকে দুই থেকে কমায় এক করে ফেলবে, এবং এই জন্য এটার নাম হইলো রিডিউসিং সুগার। এই যে দেখো রিডিউসিং, সেই রিডিউস, এই যে কপারের যোজনী হইলো দুই, কপার সালফেট, কপার সোডিয়াম সাইট্রেটের সঙ্গে যুক্ত হবে, কিউপ্রিক সোডিয়াম সাইট্রেট কমপ্লেক্স তৈরি করবে। এরপরে কি হবে, ইনিজাইল থেকে একটা চলে আসার পরে সে কপারের যোজনীকে কমাই দিবে, দিয়ে দুই থেকে এক করবে, কিউপ্রাইস অক্সাইডের লাল পদক্ষেপ ফেলাবে। এটা হলো প্রিন্সিপাল। আমাদের কি কি লাগবে, আমাদের স্যাম্পল লাগবে, টেস্ট টিউব হোল্ডার, ম্যাগনেটিক রিয়েজেন্ট, পিপেট, বার্নার। 2 ml আমরা স্যাম্পল নেব কোথায়, টেস্ট টিউবে। নেওয়ার পরে 2 ml বেনেডিক্ট রিয়েজেন্ট নিয়ে 2 মিনিট হিট করতে হবে, সহজ কিন্তু মনে রাখা। 2 ml 2 ml বেনেডিক্ট রিয়েজেন্ট, 2 ml হিট, তারপরে কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে যদি ব্রিক রেড কালার হয় তাহলে বোঝা যাবে যে এটা কি হয়ে গেছে, পজিটিভ। শুধু রিডিউসিং সুগার কেন, তোমরা যদি করে যে তোমাদের যদি কারো ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস রোগীরা পেশাব দিয়ে যদি এই বেনেটিক টেস্ট করে, তারও দেখবা যে কালার কি হয়ে যাবে। তবে তাদের কালারটা এত ব্রিক রেড হবে না, কারণ ওখানে তো কম, সেটা থাকে সাধারণত গ্রিন বা হালকা লাল হয়। আর এখানে যখন আমরা গ্লুকোজ যখন নিচ্ছি বা নিচ্ছি, রিডিউসিং সুগার নেই, তখন একেবারে ডার্ক রেড ব্লু কালার। ইফ দ্য সলিউশন gives রেড কালার, মানে ব্রিক রেড, একেবারে রেড কালার, the result is positive, and the sample is reducing sugar. If the solution does not give red color, the result is negative, and the sample is non-reducing sugar. আমাদের ডাইস্যাকারাইডের মধ্যে নন সুগার রিডিউসিং সুগার হলো যেমন সুক্রোজ হলো নন রিডিউসিং, আর বাকিগুলো হলো রিডিউসিং। তোমাদেরকে বলছিলাম যে অল মনোস্যাকারাইড আর রিডিউসিং, আর ডাইস্যাকারাইডের মধ্যে কিছু রিডিউসিং আর কিছু নন রিডিউসিং, আর পলিস্যাকারাইড যেগুলো সেগুলো সবই নন রিডিউসিং। এই জন্য আমরা আয়োডিন টেস্ট আগে করি, আয়োডিন টেস্ট যদি হয়ে যায় তাহলে তো আমরা বুঝলাম পলিস্যাকারাইড, তাহলে আমাদের পরে আর যাওয়া লাগবে না। তুমি যদি আয়োডিন টেস্ট আগে না করে আগে যদি রিডিউসিং সুগার করো, তাহলেও কিন্তু তোমার কি দেখা দিবে, টেস্ট হলো নেগেটিভ দেখা দিবে। এরপরও সুক্রোজকে আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা আরেকটা টেস্ট করি, সেই টেস্টের নাম হলো ইনভার্সন টেস্ট। ইনভার্সন টেস্ট তোমরা জানো সুক্রোজের মধ্যে কি কি থাকে মনে আছে? স্যার গ্লুকোজ ফ্রুক্টোজ। গ্লুকোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। হ্যাঁ, তারা আলফা বিটা 1 2 রিং এর মাধ্যমে থাকে। যদি আমি HCl যোগ করি তাহলে কি হয়, সুক্রোজ ভেঙে যায়, ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। ঠিক আছে, the objective হলো the test is necessary for the further confirmation of the presence of sucrose sample, concentrated HCl, sodium carbonate, and benetic resin.
Sucrose is a non-reducing sugar which has no free aldehyde or keto group to cause reduction, hence give negative result with Benedict reaction. But upon boiling with constant HCl, HCl নিয়ে যদি আমরা হিট করি তাহলে কি হয়, সুক্রোজ হাইড্রোলাইজ ভেঙে যায় to yield glucose and fructose which gives positive reaction. এখন যখন তোমার এই গ্লুকোজটা ভেঙে যাওয়ার পর আমি যদি আবার বেনেডিক্ট টেস্ট করি তাহলে কি হবে, পজিটিভ টেস্ট দিবে। এই জন্য এইটাকে বলা হচ্ছে ইনভার্সন টেস্ট। আগে আগে দিছিল বেনেডিক্ট নেগেটিভ, কিন্তু এখন কি হয়ে গেল, পজিটিভ। যে সুক্রোজ HCl যখন ভেঙে হয়ে গেল গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা দুইটাই তো রিডিউসিং সুগার, তারা এখন কি করবে, এই গ্লুকোজ বলে বেনেডিক্ট রিয়েজেন্ট রেড প্রিসিপিট করবে, তার মানে এটা পজিটিভ হয়ে গেল। এই জন্য এটার নাম কি, ইনভার্সন টেস্ট। ইনভার্সন শব্দের অর্থ হলো উল্টা। এখানে আমরা কি করি, আগে যে স্যাম্পল নেব, টেকিং টেস্ট টিউব বা পিপেট, তারপরে আগে তো আমরা ইসে নেগেটিভ পাই গেলাম, বেনিফিট নেগেটিভ পাইলাম, এখন আমরা কি করবো, আবার নর্মাল আরেকটা ফ্রেশ টেস্ট টিউব নেব। টেস্ট টিউব নেওয়ার পরে এর মধ্যে 1 ড্রপ কনসেন্ট্রেট HCl নেব, টেস্ট টিউবের মধ্যে দিয়ে হিট করবো 30 সেকেন্ড। 30 সেকেন্ড হিট করলে কি হয়ে যাবে, সুক্রোজ ভেঙে যাবে। এখন এটাকে ঠান্ডা করতে হবে। আমরা দেখছি বেনেচিক রিয়েজেন্টে কি ধরনের মাধ্যম লাগবে, ক্ষারীয় মাধ্যম। এই জন্য আমরা কি করি, সোডিয়াম কার্বনেট যোগ করি ক্ষারীয় মাধ্যম আনার জন্য। Sodium carbonate is added to the test tube until the solution is neutralized and adds to forming bubble. যদি আমাদের HCl থাকে, সোডিয়াম কার্বনেটের সঙ্গে HCl বিক্রিয়া করি, তখন বাবল গ্যাস তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। তো যখন তোমার দেখো যে আর কোনো বাবল হচ্ছে না, তখনই আমি বুঝবো যে এখানে এখন আর কোনো HCl নাই। তখন যদি আমরা বেনেডিক্ট রিয়েজেন্ট করি, দেখা যাবে এখন কালার পজিটিভ হয়ে গেছে। তাহলে বোঝা গেল এটা কি, সুক্রোজ। আমরা মনে হয় গত ক্লাসে এই পর্যন্ত পড়ছিলাম, আজকে একটু নতুন জিনিস পড়াই। তারপর হলো বারফয়েড টেস্ট। টু ডিফারেন্সিয়েট বিটুইন রিডিউসিং এন্ড মনোস্যাকারাইড আর রিডিউসিং ডাইস্যাকারাইডের মধ্যে পার্থক্য জানার জন্য আমরা বারফয়েড টেস্ট করি। বারফয়েড রিয়েজেন্টের মধ্যে থাকে হলো কপার অ্যাসিটেট এবং অ্যাসিটিক অ্যাসিড। প্রিন্সিপালটা কি, আগের মতনই। ইন বারফয়েড টেস্ট দ্য রিডিউসিং মনোস্যাকারাইড ইজ অক্সিডাইজড বাই কপার আয়ন দ্য সলিউশন টু ফর্ম এ কার্বক্সিলিক অ্যাসিড এন্ড কপার অক্সাইড উইচ রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ এ রেড কালার প্রেসিপিট। আগের মতনই সে এই যে কপারটা করে কি বলে, কপার অ্যাসিটিক অ্যাসিড, তারপরে তোমার কপার যোজনী কৃমি লাল অধক্ষেপ ফেলাবে। কিন্তু যদি মনোস্যাকারাইড, যার হাত কম, মনে করে একটা লোক 2 হাতে কাজ করতেছে আর একটা লোক 1 হাতে কাজ করতেছে, কার কাজের গতি বেশি থাকবে, যার 2 হাত আছে না যার 1 হাত আছে? যার 2 হাত আছে। 2 হাত আছে। তো যখন মনোস্যাকারাইড থাকবে, তার তো দুইটা মনোস্যাকারাইড থাকলে দুইটাই ওপেন থাকবে। আর ডাইস্যাকারাইড যদি হয়, তার একটার হাত ফ্রি আর একটা তো যুক্ত, যার জন্য যেটার হাত যুক্ত ডাইস্যাকারাইড সে সময় বেশি নিবে, আর মনোস্যাকারাইড সময় কম নেবে। যার জন্য মনোস্যাকারাইড 3.5 মিনিটের মধ্যেই লাল আদক্ষেপ ফেলাবে, আর ডাইস্যাকারাইড সময় বেশি নিবে। এই জন্য এই টেস্টটা আমরা করি 3.5 মিনিট পর্যন্ত। এই 3.5 মিনিটের মধ্যে যে লাল আদক্ষেপ পরে, একটা জিনিস বলি, বেনেডিক্ট টেস্টে একেবারে পুরো লাল হয়ে যায়, আর এই বারফয়েড টেস্টে পুরাটা লাল হয় না, লাল অদক্ষেপ পরে নিচের দিকে। আমরা দেখো কি কি নেব, টেস্ট টিউব হোল্ডার, বারফয়েড রিয়েজেন্ট, পিপেট, বার্নার। 2 ml স্যাম্পল ইজ টেকেন ইন টেস্ট টিউব। আমরা 2 ml স্যাম্পল নেব, তারপরে 2 ml বারফয়েড রিয়েজেন্ট নেব, তারপর টেস্ট টিউব ইজ হিট বা বার্নার টেস্ট টিউব হোল্ডার দিয়ে আমরা 3 মিনিট, 3.5 মিনিট হবে এখানে, 3.5 মিনিট হিট করবো। কালার ওয়াজ চেঞ্জ আর অবজার্ভ। অবজার্ভ কি, যদি রেড পিপিটি পরে 3.5 মিনিটের মধ্যে, if the solution gives red color precipitate, the result is positive, sample is monosaccharide. If the solution does not give red precipitate, যদি 3.5 মিনিটের মধ্যে লাল পদক্ষেপ না পড়ে, তাহলে এটা নেগেটিভ, তার মানে এটা ডাইস্যাকারাইড। এখানে সময় কিন্তু গুরুত্বপূর্ণ, এরকমের না যে তুমি দিয়ে বন্ধুর সঙ্গে ফোনে গল্প করতে থাকলে, আর 3.5 মিনিট গল্প করতে করতে 5 মিনিট হয়ে গেল, পরে দেখা গেল লাল পদক্ষেপ চলে আসে, ও পজিটিভ। না, ডাইস্যাকারাইডও লাল পদক্ষেপ দিবে, কিন্তু সময় বেশি নেবে। এই জন্য আমরা সর্বোচ্চ 3.5 মিনিটের মধ্যে করবো, 3.5 মিনিটের বেশি না। এরপরে যে টেস্টটা, সেটা হলো আমাদের ধরো ই সুগার, কি বলে ওই সেলিভেনভ টেস্ট। এটা হলো আমাদের অ্যালডো সুগার না কিটো সুগার জানার জন্য। অবজেক্টিভ টু ডিফারেন্সিয়েট বিটুইন অ্যালডোজ এবং কিটো সুগার মনোস্যাকারাইড, এটা করা হলো সেলিভেনভ টেস্ট। সেলিভেনভ রিয়েজেন্ট, তার মধ্যে থাকে হলো রিসার্সিনল এবং কনসেন্ট্রেট HCl। প্রিন্সিপাল, ইন দিস টেস্ট কিটোজ react with HCl of the cellular reagent, which yields sulfuryl derivatives as a result of dehydration. তোমাদের মনে আছে যে গ্লুকোজের সঙ্গে যখন আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করছিলাম, তখন কি হয়েছিল, সালফিউরাল তৈরি হয়েছিল। তো এখানে একটু ভিন্ন জিনিস তৈরি হয়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিটো সুগারের কারণে একটি ভিন্ন জিনিস তৈরি হয়। এই যে ভিন্ন জিনিস যেটা তৈরি হয়, এটা রিসেপশনের উপস্থিতিতে
চেরি রেড বা অরেঞ্জ কালার তৈরি করে। যদি চেরি রেড বা অরেঞ্জ কালার তৈরি করে তাহলে আমরা বুঝবো যে এটা কিটো সুগার। আর যদি চেরি রেড বা অরেঞ্জ কালার না তৈরি করে তাহলে আমরা বুঝবো এটা অন্য কিছু, কিটো সুগার না। কিটো সুগার যেমন ধরো ফ্রুক্টোজ। এখানে আমাদের কি কি লাগে? স্যাম্পল, টেস্ট টিউব হোল্ডার, সেলিব্রেন্ট রিয়েজেন্ট, পিপেট, বার্নার। 2 ml sample is taken in a test tube by pipette. আমাদের নিতে হবে 2 ml স্যাম্পল, 2 ml রিয়েজেন্ট যোগ করতে হবে। টেস্ট টিউব ইজ হিটেড ইন বার্নার বাই ইউজিং টেস্ট টিউব হোল্ডার। 1 থেকে 1.5 মিনিট। কালার চেঞ্জ অবজার্ভ। তো কালার যদি পুরো রেড কালার অথবা অরেঞ্জ কালার থাকে তাহলে বোঝা যাবে এটা কিটো সুগার। কিটো সুগার উদাহরণ যেমন ফ্রুক্টোজ। আর যদি এটা না দেখা দেয় তাহলে বোঝা যাবে অ্যালডোস সুগার। এরপর আমাদের হলো নেক্সট টেস্টের নাম হলো বায়াল টেস্ট। বায়াল টেস্ট কি করে হচ্ছে? এটা হলো পেন্টোজ এবং হেক্সোস সুগার মধ্যে পার্থক্য বোঝা যায়। এখানে থাকে হলো অরসিনল, কনসেন্ট্রেট HCl আর সামান্য ফেরিক ক্লোরাইড থাকে। এটা কি করে দেখো, প্রিন্সিপাল কি? এই আমাদের দেখো HCl এর যদি তোমার HCl উপস্থিতিতে যদি তোমার তৈরি থাকে কি বলে পেন্টোজ সুগার, তোমাদের শুরুতে বলছিলাম ফারফিউরাল তৈরি হয়। আর যদি হেক্সোস হয় তাহলে হয় হাইড্রক্সি মিথাইল ফারফিউরাল। তো শুধুমাত্র ফারফিউরাল এখানে পজিটিভ কালার দিবে, হাইড্রক্সি মিথাইল ফারফিউরাল এখানে পজিটিভ কালার দিবে না। In this test, pentose reacts with the reagent and converts into furfural derivatives as a result of the dehydration of HCl. HCl উপস্থিতিতে 3 অণু পানি নিয়ে সে ফারফিউরাল তৈরি করবে। Then orsinol and furfural condense in the presence of ferric ion. অর্সিনল এবং ফারফিউরাল ফেরিক আয়নের উপস্থিতিতে একটা গ্রিন কালার দেয়, কিন্তু হাইড্রক্সিমিথাইল ফারফিউরাল এটা কালার দিবে না। এই জন্যই শুধুমাত্র পেন্টোজ সুগারই এখানে পজিটিভ দেখাবে, হেক্সোস সুগার এখানে পজিটিভ দেখাবে না। আমাদের লাগে স্যাম্পল, টেস্ট টিউব হোল্ডার, রিয়েজেন্ট, পিপেট এন্ড বার্নার। কিভাবে করে দেখো, 2 ml sample is taken in a test tube, 3 ml reagent is added to the test tube, the test tube is heated in the burner for 2 minutes, the color change. If the solution gives green color, the result is positive, the sample is pentose sugar. আর যদি ছাড়া যদি অন্য কোনো সুগার দেয় তাহলে হলো হেক্সোস সুগার। নেক্সট আসলো আমাদের মিসিক অ্যাসিড টেস্ট। মিসিক অ্যাসিড টেস্ট বলছিলাম গ্যালাক্টোজ এবং গ্লুকোজ টেস্ট করার জন্য। এখানে রিয়েজেন্ট হলো কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড। তো when galactose is heated with concentrated nitric acid, then oxidation of galactose result in the formation of disaccharide acid, galactosaccharide acid নাম। তো যখন galactosaccharide acid হচ্ছে, this is a meso compound, meso মানে হলো তার দুই দিকে সমান, and have zero optical rotation, তার optical rotation জিরো হয়ে যায়। Galacturic acid or miso acid is a white crystal and insoluble in water. Glucose does not form such crystal. এটাকে তুমি 24 ঘন্টা রেখে দিলে সে কি করে, একটা সাদা ক্রিস্টাল ফর্ম করে। এই ক্রিস্টাল যদি ফর্ম করে তাহলে আমরা বুঝবো এটা গ্যালাক্টোজ। আর যদি ক্রিস্টাল ফর্ম না করে তাহলে আমরা বুঝবো এটা গ্লুকোজ। রিয়াকশন সে অবশ্যই যে রিয়াকশনে ভুল লেখছিল, এটা নাইট্রিক অ্যাসিড হবে, গ্যালাক্টোজ নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে। এবং তোমাদের যেটা বলছিলাম যে মেসো, এই যে দেখো এখানে মাঝখান থেকে যদি আমরা ভাগ করি দুইটাই সমান, যেমন এখানে ওইস ওইস, এখানে ওইস এইদিকে, এখানে ওইস এইদিকে, সি ডবল ওইস সি ডবল ওইস, দুইটাই সমান। এই জন্য এটাকে বলা হচ্ছে কি মেসো কম্পাউন্ড। বলবা কিছু বদরুল? বলবা কিছু? হ্যাঁ, ক্লাস নিশ্চিত তো, ক্লাসটা শেষ করুন। 5 মিনিট, 2 মিনিট দাঁড়াবো, ক্লাসটা শেষ করি। ফটোকপি করে দাও এটা, ফেরদৌস এইটা। তো কি বলছিলাম, এটা তাহলে ফটোকপি, নামগুলো ফটোকপি করে দাও, নামগুলো 3জন ছাত্রের যে ফটোকপি যেগুলো আমরা বলি। ওখানে একজন ছাত্রের নাম আছে, বাকিগুলোর নাম দেখো। ওখানে একজন ছাত্রের নাম আছে, বলো যে একজন ছাত্র, বাকিগুলো বলো। তো এই গ্লুকোজ তাহলে কি হলো, তোমার নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তোমার গ্যালাক্টোস্যাকারিক অ্যাসিড তৈরি করতেছে। এটা হলো স্যাম্পল, টেস্ট টিউব হোল্ডার, রিয়েজেন্ট, পিপেট, বার্নার। 6 ml, এখানে ভুল লিখছে, 6 ml হবে না, মিলিগ্রাম হবে, 0.5 মিলিগ্রাম হবে এখানে। স্যাম্পল ইজ টেকেন, 1 মিলিলিটার নাইট্রিক অ্যাসিড নিতে হবে। The test tube is heated by burner for 1 to 1.5 minutes until the volume the solution reduced to 1/3. The test tube is kept overnight, সারা রাত রাখতে হবে। তারপরের দিন তুমি যদি ক্রিস্টাল দেখতে পারো
If the crystal is present in the solution, the result is positive, and the sample is galactose. If white crystal is absent, the result is negative. পরে বলতেছি। ঠিক আছে, এই হলো আমাদেরই। আর এগুলো হলো পরে যখন পরীক্ষার খাতায় তুমি একটা হলো সব তুমি লিখবা। এরপরে যখন আমরা সাধারণত পরীক্ষায় দেই বা ই করি, তখন আমরা একটা স্যাম্পল দেই, দেওয়ার পরে তখন তারা যে মডেল টেস্ট গুলো কি পাইলো, তখন যে কলাম তৈরি করে। এই যে স্যাম্পল এ ধরো একটা পাইলো, এক্সপেরিমেন্ট নাম্বার, অবজারভেশন, কি পাইলো, মডেল টেস্ট গুলো, আয়োডিন টেস্ট গুলো, বেনেডিক্ট টেস্ট, এই করার পরে তারপরে সেই সিদ্ধান্ত নিতে হইলো। আরেকটা টেস্ট ভাবে করলো, তখন কোন স্যাম্পল সে পাইলো সেইটা সে করতে হয়। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার পরীক্ষায় কোশ্চেন কেমন টাইপ থাকবে? আচ্ছা, পরীক্ষা হলো যে এটা থিওরির জন্য না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল সাবজেক্ট। ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমাদের জি স্যার। সাধারণত, আমি পরীক্ষায় থাকি এখানে ই থাকে, কুইজ থাকে। কুইজ মানে যেমন কুইজ অঙ্ক থাকে, অথবা কোনো একটা বিক্রিয়ার প্রিন্সিপাল থাকে। যেমন তোমাকে যদি আমি একটা প্রশ্ন দেখাই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তোমরা কি ভিডিও দেখা যায় তোমাদের? জি স্যার। জি স্যার। আমরা দেখালাম না? জি স্যার। স্যার এইগুলা কি স্যার আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো? দেখলাম তোমাদের ল্যাবে আছে কিনা সুযোগটা তো আমি জানি না। আমার এখানে তো সুযোগ আছে, এবং তুমি বললে আমি এই ল্যাবে যাই তোমাদেরকে ই করে আমি করাই তোমাদেরকে দেখাইতে পারবো। কিন্তু তোমাদের ল্যাবে আছে কিনা সুযোগটা তো আমি জানি না। আমাদের এখানে তো আছে, আমাদের এখানে তো ছাত্রদেরকে আমরা সরাসরি করাই। এই যে দেখো, প্রথমে আসলো মলিস টেস্ট। এই 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 পেজটাকে তোমার ভালোভাবে মনে রাখলে হয়ে যাবে, মলিস টেস্ট, আয়োডিন টেস্ট, তারপরে এই শীটটা তোমার মনে রাখতে হবে। তাইলে মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হবে যে কোনটা কি টেস্ট। জি স্যার, স্যার। বলো। স্যার একবারে লাস্টের পেজে মানে গ্রুপ বি আবার লিখছে, ওটা কি আমাদের লিখতে হবে? একবারে লাস্টের পেজে। স্যাম্পল বি? হ্যাঁ, ও হ্যাঁ। না, তোমাদের স্যাম্পল এ বা স্যাম্পল বি এটা তো তারা করছে, এই জন্য তারা লিখছে। তোমাদের এই পর্যন্ত লিখলেই আপাতত হবে। আর যদি তোমরা টেস্ট করতা, ওরা ওদেরকে তো আমরা বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন স্যাম্পল দিয়ে তাদেরকে হাতে কলমে করাইছি। এই যেমন সে পানি নিয়ে করছে, তারপর ই নিয়ে করছে, এটা তো তারা তো হাতে কলমে করান। বুঝতে পারছো? যেহেতু তারা হাতে কলমে করছে, এরা সেজন্য তারা যা পাইছে তারা সেটা লিখছে। তোমাদের হাতে কলমে করো নাই, তোমাদের এটা না লিখলেও চলবে। স্যার আমরা তাহলে লেখার সময় স্যাম্পল এ আর বি স্কিপ করব? হ্যাঁ, তোমাদের এই পর্যন্ত হইলে হবে। যে যে পর্যন্ত আমাদের ই শেষ হয়ে গেল, স্যাম্পলের আগ পর্যন্ত, এই যে এই পর্যন্ত
স্যাম্পল এর আগ পর্যন্ত যেটা, অর্থাৎ তোমার যে হোয়াইট ক্রিস্টাল ইজ অ্যাবসেন্ট ইন সলিউশন, the result is negative, স্যাম্পল ইজ গ্লুকোজ, এই পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? আচ্ছা, যে আমি তোমাদেরকে পড়াইছিলাম যে থিওরিতে, আমরা যে তোমাদেরকে যে কার্বোহাইড্রেট মেটাবলিজম যেগুলো পড়াইছিলাম, ওগুলো তোমরা সবাই বুঝছিলা? গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল। আচ্ছা, এখন এটা বন্ধ করে রাখতে পারে, রেকর্ডিংটা এখন তো শেষ, এখন রেকর্ডিংটা বন্ধ রাখতে পারে। হ্যালো? জি স্যার। রেকর্ডিং বন্ধ করে রাখতে পারো এখন। আছে নেচার প্লাস ওয়ান, একে যখন আমি অ্যালকালি যোগ করতেছি, এখন দেখো কি হচ্ছে, প্রথমে যে এই প্রোটনটা চলে যাচ্ছে, এখন এটা নেচার জিরো হয়ে গেল। এরপর যদি আমি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, যখন পিএইচ আরো বাড়তেছে, তখন এই প্রোটনটাও চলে গেল, তখন এখন নেট চার্জ হইলো -1। তাহলে আইসোলেটিক ফ্লুইড কিভাবে বুঝে তার নেট চার্জ জিরো হবে? এই দেখো নেট চার্জ জিরো, এটা হলো। এটা আমি মাপবো কিভাবে? বলছি পিকে 1 আর পিকে 2 কে যোগ করি 2 দিয়ে ভাগ করলে, যে পিকে 1 এর মান এত, পিকে 2 এর মান এত, এই দুইটা যোগ করি 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো আইসোলেটিক পিএইচ। স্যার যখন তিনটার বুঝতে মান পারছি? দেওয়া থাকবে তখন কি করতে হবে? যে তিনটা ক্ষেত্রে যদি অ্যাসিডিক হয়, তাহলে এখন এই যে দেখো, এইটা হলো নেট চার্জ হলো +1, যখন পিকে 1 এটা নেট চার্জ, এই যে এইটা চলে গেছে, এই ফোটনটা চলে গেছে, যার পরে নেট চার্জ জিরো হয়ে গেছে। এরপরে কি হচ্ছে দেখো, এইটার ফোটন চলে গেছে, তাহলে -1, লাস্টে গেছে এইটা। তাহলে নেট চার্জ জিরো কোনটা? এইটা। তাহলে পিকে 1 এবং পিকে 2, এটা হলো কোন অ্যাসিড? গ্লুটামিক অ্যাসিড। অ্যাসিডিক এর ক্ষেত্রে হলো পিকে 1 প্লাস পিকে 2 যোগকে 2 দিয়ে ভাগ, যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড হয়। আর যদি বেসিক অ্যামাইনো অ্যাসিড হয়, আমরা বেসিক অ্যামাইনো অ্যাসিড নিচ্ছি। দেখো, বেসিক অ্যামাইনো অ্যাসিড দেখানো হয় নাই? বেসিক অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে হইলো, এইটা হলো নেচার, অর্থাৎ শুরুতে এটা দেখো, এখানে হলো প্রথমটা নেচার এই +2, যখন ফুললি পটানো হয়েছে, তারপর যখন আসছে, তখন প্রথমে এই অ্যামাইনো অ্যাসিডটা গেছে, তারপরে এইখানে গেছে, এইটার নেচার জিরো, তারপরে লাস্টে গেছে এইখানে। তাহলে এইখানে এটা নেচার জিরো, যদি এটা নেচার জিরো, অতএব পিকে 2 এবং পিকে 3 যোগফলকে 2 দিয়ে ভাগ করে নেচার জিরো করা হচ্ছে। বুঝতে পারছো কিনা বলো? স্যার আর একবার যদি বলতেন তাহলে ভালো হতো। পুরাটাই নাকি লাস্টেরটা? স্যার পুরাটাই। আচ্ছা, আজান হচ্ছে, আজানটা হয়ে যাক, আজানের পরে আমি আসতেছি, ঠিক আছে? একটু অপেক্ষা করো।
ঠিক আছে, আজান শেষ হয়েছে, এখন আমরা আছি। আমরা আসো লাইনে। জি স্যার। Good. তাহলে এখন দেখো, এটা হইলো অ্যালানিন। একে আমরা ফুললি প্রোটনেটেড করছি, এই সেল দিয়ে ফুললি প্রোটনেটেড করছি। যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তখন কি হবে? অ্যাসিড কাকে বলে? যে প্রোটন দান করে। আর বেস কাকে বলে? যে প্রোটন গ্রহণ করে। সে প্রোটন গ্রহণ করবে, কোথা থেকে গ্রহণ করবে? এখানে একটা প্রোটন আছে, এখানে একটা আছে, দুইটা। কোনটা থেকে সে আগে নিবে? সে দেখো এখান থেকে নিচ্ছে, কারণ অ্যাসিড প্রোটন দান করবে, আর এ তো প্রোটন গ্রহণ করতে যাবে, যার জন্য সে প্রোটন দিতে চাবে না, যার জন্য এখান থেকে। তো এই ক্ষেত্রে দেখো, যেহেতু এখানে +1 আছে, এটা নেট চার্জ কত? +1। আর এই ক্ষেত্রে এখন এটা নেট চার্জ কত? 0। আমি যদি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে কি হবে? পিএইচ ধর 9.1 হয়ে গেছে, পিএইচ এখানে কম ছিল, যখন আরো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে, তখন যদিও এ নর্মালি ক্ষার কিন্তু দুর্বল ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার, তখন শক্তিশালী ক্ষার আসলে এই দুর্বল ক্ষার তার ইচ্ছা থাকলেও সে আর প্রথম ধরে রাখতে পারবে না, প্রথম সে দান করতে বাধ্য হবে। সে যখন প্রথম দান করলো, এখন এটা নেট চার্জ কত হয়ে গেল? -1। -1। তার মধ্যে আইসোলেটিক পয়েন্ট হলে পিএইচ হলে নেট চার্জ কত হইতে হবে? 0। 0 কোনটা? মাঝখানেরটা, তাই না? তো তাইলে মাঝখানেরটার কত পিএইচ হচ্ছে? আমরা পিকে 1 জানি, পিকে 2 জানি। এই দুইটাকে যোগ করি, 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হইলো আইসোলেটিক পিএইচ। ঠিক কিনা? জি স্যার। গুড। তাহলে এটা আমরা বুঝতে পারলাম নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে। এখন অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি হয় দেখো, এটা কি অ্যামাইনো অ্যাসিড? যখন আমি ফুললি প্রোটনেট করলাম, এই অবস্থা হলো, নেট চার্জ কত? +1। +1। যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, যোগ করলে এখন নেট চার্জ কত হইলো? এইটা আসলে এখান থেকে হাইড্রোজেনটা চলে গেল, এখন নেট চার্জ কত আসলো? স্যার 0। 0। আমি যদি আরো যোগ করি, কি বলে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে কি হবে? এখান থেকে চলে যাবে, -1 হবে। -1। আরো যে যোগ করলে এখান থেকে চলে যাবে, তার মানে -2 হইলো। তাহলে আইসোলেটিক পেজ কোনটা? যার নেট চার্জ 0। 0। এই, তাহলে এইটা আর এইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলেই আসবে হইলো 0। ক্লিয়ার? জি স্যার। এখন যদি বেসিক অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে কি হবে দেখো, এটাকে বেসিক, এর নেট চার্জ কত? +2। +2। এই যখন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো, প্রথমে এখান থেকে চলে যাবে, এখন নেট চার্জ কত হইলো? +1। তারপরে এই যে এখানে আছে, এখানে আছে, এখান থেকে আরেকটা চলে গেল, এখন নেট চার্জ কত হইলো? 0। তারপরে এটাও চলে যাবে, এখন নেট চার্জ কত? -1। নেট চার্জ 0 কোনটা? এইটা। হ্যাঁ। তাহলে কোন দুইটা পিকে কে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করবো? পিকে 1 তো এখানে আসবে না, আসবে? তাহলে পিকে 2 আর পিকে 3, পিকে। এই দুইটার যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলেই আসবে আইসোলেটিক পিস। স্যার একটা প্লাস নিতে হবে আর একটা হলো 0 নিতে হবে। না, 0-র আগে এবং 0-র পরে। 0। 0-র পরে। 0-র পরে, 0-র আগে। 0 হলো আইসোলেটিক পিএইচ। তাহলে আমাদের বাইর করতে হলো 0-র আগে যেটা আছে সেটা নেব, আর 0-র পরে যেটা আছে সেটা নেব। ক্লিয়ার? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আর একটা কোশ্চেন আছে যে শো দ্য অ্যাসিড বেস প্রপার্টিজ অফ অ্যাসপার্টিক অ্যাসিড হোয়েন PK1, PK2 and PK3 are 2.46, 3.78, 8.76 respectively. যেটা দেখাইলাম এই তো একটু আগে, এই যে এটা, স্যার এটা হচ্ছে মানে অ্যাসপার্টিক বলতে অ্যাসিড না, অ্যাসিড বেস প্রপার্টিজ তাহলে এই তো এইটাই তো অ্যাসিড প্রপার্টিজ। এটা তো অ্যাসিড যে এই দিল পিএইচ দিয়ে, এটার মধ্যে হেডিংটা কি দেখো, এটা হেডিংটাই তো অ্যাসিড বেস প্রপার্টিজ। এটা অ্যাসিড বেস প্রপার্টিজ অফ অ্যামাইনো অ্যাসিড না, হেডিংটা?
জি স্যার। ঠিক আছে, অ্যাসিড বেস প্রপার্টিজ এটা তখন ধর করতে বলছে, আর এটা হলো এটা দেখাইতে বলছে। এটা অবশ্য গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড হলে এখানে CH2 একটা কম হবে, কিভাবে দেখাই দিবা? ও এটা স্যার, ওটা তখন আমাদের অ্যাসপার্টিক অ্যাসিড দিয়ে করতে হবে। হ্যাঁ, অ্যাসিড দিয়ে করতে হবে, হ্যাঁ। আর স্যার এই যে PK1 PK2 PK3 এর মান যে 2.46 3.78 8.76 এগুলা পরবর্তীতে আমরা নিব যখন আইসোইলেক্ট্রিক পিএইচ নির্ণয় করব। হ্যাঁ, মানে জিরোর আগে এবং জিরোর পরে যেগুলো আছে তাদের যে দুইটা পিকে এর মান দেওয়া আছে সেটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। জি আর স্যার। কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? স্যার এখন পর্যন্ত এটাই ছিল। ঠিক আছে, তো পড়া মোটামুটি বুঝতে পারতেছো তাইলে? জি স্যার। এনজয় করতেছো? জি স্যার। Good. ঠিক আছে, তাহলে আজকের মতন রাখলাম। কালকে আমরা পড়বো, হয়েছে না?